হ্যালো বন্ধুরা, ইরান মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে ইরান। দেশটি প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তির মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন তৈরি করে আমেরিকা ও ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে দমানোর জন্য নানা ধরনের নিষেধাজ্ঞা দিলেও ইরানের পাশে থেকেছে 5টি শক্তিশালী মিত্রদেশ। আর এই 5টি দেশকে আমেরিকাও জমের মতো ভয় পায়। বন্ধুরা, আজকের এই ভিডিও জুড়ে থাকছে ইরানের 5টি শক্তিশালী মিত্রদেশ সম্পর্কে, যাদেরকে হারানো যে কোনো দেশের পক্ষে অসম্ভব। তো বন্ধুরা, ইরানের ভয়ঙ্কর 5টি মিত্রদেশ সম্পর্কে জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইরানের যে 5টি মিত্রদেশ রয়েছে তার মধ্যে 1 নম্বরে আছে রাশিয়া। ইরানের যে কোনো বিপদে সবার আগে যে দেশটি হাত বাড়িয়ে দেয় সেটি হচ্ছে রাশিয়া। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা দিলে তাতে বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া। আমেরিকার অভিযোগ, ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে সহায়তা করছে রাশিয়া। ইরান রাশিয়া সামরিক প্রযুক্তি সহযোগিতা নতুন কিছু নয়। এর আগে 2016 সালে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইরান। 2007 সালে রাশিয়ার সঙ্গে একই ধরনের চুক্তি করেছিল ইরান, কিন্তু 2010 সালে জাতিসংঘ ইরানের ওপর অস্ত্র কেনায় নিষেধাজ্ঞা দেয়। তারপর থেকে স্থগিত থাকে সে চুক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও ইরান রাশিয়াকে শত শত অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন সরবরাহ করেছে। ঠিক তেমনিভাবে রাশিয়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়ার তৈরি সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই Su-35 ইরানকে সরবরাহ করেছে। রাশিয়ার তৈরি ইরানের এই যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একক আধিপত্য ছিল। আমেরিকা ইসরায়েলের স্বার্থ চিন্তা করে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও আরব আমিরাতকেও অত্যাধুনিক প্রযুক্তির F-35 জঙ্গি বিমান সরবরাহ করতে রাজি হয়নি। কারণ আমেরিকা ও ইসরায়েলের ভয় হচ্ছে এই F-35 প্রযুক্তির যুদ্ধবিমান মুসলিম দেশগুলোকে সরবরাহ করলে তারা আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলের সমকক্ষ হয়ে যাবে। তাই আমেরিকা মধ্যপ্রাচ্যে তার আরব মিত্র দেশগুলোকে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান সরবরাহ করেনি। মধ্যপ্রাচ্যে আকাশ সীমায় ইসরায়েল এতদিন নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল, তবে এবার ইসরায়েলের সে আশায় পানি ঢালল পুতিন। রাশিয়া ইসরায়েলকে এনকাউন্টার করার জন্য তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই 35 যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করেছে। আর রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান আমেরিকার সর্বশেষ প্রযুক্তির যুদ্ধবিমান F-35 থেকেও অনেক এগিয়ে। ইউক্রেন নিয়ে রাশিয়া ইসরায়েলের টানাপোড়েনের মধ্যে ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখতে রাশিয়া ইরানকে তার অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান দিলে মিডল ইস্টের আকাশসীমায় ইরান অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহগান বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নিশ্চিত নিরাপত্তার খাতিরে বিমান বাহিনীর জন্য এই বিমান অতীব গুরুত্বপূর্ণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে রাশিয়ার সাথে যৌথভাবে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান প্রস্তুত সংক্রান্ত একটি অংশীদারি চুক্তি করবেন বলেও জানিয়েছেন তিনি। এজন্য রাশিয়া থেকে জঙ্গি বিমান তৈরির লাইসেন্স ক্রয় করবে ইরান। ইরানের মিত্র 5টি দেশের মধ্যে 2 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। ইরান ও উত্তর কোরিয়ার অভিন্ন শত্রু হচ্ছে আমেরিকা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান ও উত্তর কোরিয়া দুদেশকেই শয়তানের অক্ষশক্তির দেশ আখ্যা দিয়েছিলেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি এবং ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। শুধু তাই নয়, মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম বলেও জানিয়েছেন তারা। আর ইরানের পারমাণবিক কর্মসূচিতে উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীরা সহায়তা করছে বলে অভিযোগ করছে পশ্চিমারা।
সামরিক ও কৌশলগত প্রযুক্তি বিনিময়ে দুই দেশই একে অন্যকে সাহায্য করে। ইরানের সাথে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক অনেক গভীর। ইরানের সহযোগিতায় কিম জং উন উত্তর কোরিয়ার একমাত্র মসজিদ তৈরির অনুমতি দেয়, আর এটি হচ্ছে পুরো উত্তর কোরিয়ার মধ্যে একমাত্র মসজিদ, যেটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াংয়ে ইরানের অ্যাম্বাসির পাশে অবস্থিত। প্রতি সপ্তাহে জুমার নামাজে এই মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসে। আর উত্তর কোরিয়ার কাছে আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা দিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশে হামলা চালানো সম্ভব। আর উত্তর কোরিয়া ইরানকে দূরপাল্লার এই মিসাইল প্রযুক্তি সরবরাহ করা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্ররা। 3 নম্বরে যে দেশটি ইরানের মিত্র সেটি হলো চীন। ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে চীন। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে চীন ও ইরান দীর্ঘ 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি করে। আর চুক্তি অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক বিষয়ে চীন ও ইরান একে অপরকে সহযোগিতা করবে। তাছাড়া চীনা সেনাবাহিনী ইরানে সামরিক ঘাঁটি গড়ার সুযোগ পাবে, যেখানে প্রায় 5000 চীনা সেনাবাহিনী মোতায়েন থাকবে। আর ইরানে চীনের এই সেনাবাহিনী মোতায়েন আমেরিকা ও ভারতকে কৌশলগতভাবে বিপদে ফেলবে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এতদিন পর্যন্ত শুধুমাত্র আমেরিকার সামরিক ঘাঁটি ছিল। তার সাথে নতুন একটি নাম যুক্ত হলো যুক্তরাষ্ট্রের চিরশত্রু দেশ চীন। অপরদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ভারত চেয়েছিল পাকিস্তানকে পাশ কাটিয়ে ইরানের চাবাহার সমুদ্রবন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াতে। আর এর জন্য ভারত ইরানের চাবাহার বন্দরে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে ইরানের চীনা সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিতভাবেই ভারতকে অস্বস্তিতে ফেলবে, কারণ চাবাহার বন্দরের পাশে চীনা সেনাবাহিনীর ঘাঁটি হওয়াতে চীন ভারতের সমুদ্রগামী জাহাজ নজরদারির সুযোগ পাবে। তাছাড়া ইরানের সঙ্গে চীনের চুক্তি অনুযায়ী ইরানের তেল, গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরও কয়েক ডজন গুরুত্বপূর্ণ খাতে চীন ব্যাপক বিনিয়োগ করবে। আর এই বিনিয়োগের পরিমাণ কমপক্ষে $400 বিলিয়ন। এছাড়া চুক্তিতে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ, মহড়া, গবেষণা, যুদ্ধাস্ত্র তৈরি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের মতো বিষয়ও রয়েছে। তাছাড়া ইরান ও চীন দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়েছে দুই দেশ আমেরিকান ডলারকে পাশ কাটিয়ে চীনা মুদ্রা ইউয়ানে বাণিজ্য করবে। 4 নম্বর দেশটি ভেনিজুয়েলা। ইরানের যে কয়েকটি মিত্র দেশ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেনিজুয়েলা। মূলত যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান দুই দেশকে একই বিন্দুতে নিয়ে এসেছে। ভেনিজুয়েলার ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক। আমেরিকা যেভাবে ইরানের চারপাশে ঘাঁটি গেড়ে ইরানকে চারদিক থেকে ঘিরে রেখেছে, ঠিক একইভাবে ইরানও আমেরিকা চারপাশে প্রতিবেশী দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে। সম্প্রতি ইরান ভেনিজুয়েলায় যুদ্ধজাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা একসাথে সামরিক মহড়াও আয়োজন করেছে। সম্প্রতি ইরান ভেনিজুয়েলা 20 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করে। আর এই চুক্তিকে দুই তেল সমৃদ্ধ দেশের আরও কাছাকাছি হওয়ার পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার যে রোডম্যাপ হয়েছে তার সঠিক বিবরণ গোপন রাখা হয়। ইরান ও ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীরা তাদের নিজ নিজ প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তিতে সই করেন। উভয় দেশের প্রতিনিধি দল ভবিষ্যতের সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করেন, কারণ নেতারা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকটের মধ্যে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর মনোনিবেশ করেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাশে বসে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতি হচ্ছে সর্বদা স্বাধীন দেশগুলোর সাথে সম্পর্ক রাখা। ভেনিজুয়েলা দেখিয়েছে যে এটি শত্রু সাম্রাজ্যবাদ এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। ইরানের মিত্র 5 নম্বর দেশটি এরদোগানের তুরস্ক। ইরানের সাথে তুরস্কের সম্পর্ক খুবই গভীর। কয়েক বছর আগেও তুরস্কের সাথে ইরানের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু 2016 সালে পশ্চিমাদের মদদে এরদোগানকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করলে তুরস্ক ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। বর্তমানে ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও তুরস্ক তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল আমদানি করছে। ইরান তুরস্ককে স্বল্প মূল্যে 25 বছর মেয়াদী গ্যাস চুক্তি করেছে।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। তো বন্ধুরা, ইরান নিয়ে আপনার মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সঙ্গে পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।